এটা খেলেই হয়ে যাবে তো? তোমার ছেলে খেয়েছে? না খাইনি। না খেয়ে গেছে কিছু পারনা হয়ে গেল শোনার জন্য রয়েছে। হ্যাঁ শিরা কলা এই একটা দেখুন একটা শাক নিয়ে আসবা। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে একাদশী গেছে আর আজকে হচ্ছে পারনা। তো সেই পারনার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একাদশীটা ভাঙতে হয়, মানে চালের যে কোনো জিনিস খেয়ে। তো যারা পুরী থেকে ওই যে কি বলে না, ওই লাল লাল যে পুটুলিগুলো, চালের পুটুলিগুলো পাওয়া যায় না, ওগুলো তো কি যেন, ওটা মহাপ্রসাদ, ওটাকে বলে মহাপ্রসাদ। ওটা খেয়েও পারনা করা যায়, মানে একাদশী ভাঙা যায়, আবার চিড়ে খেয়েও ভাঙা যায়। চিড়েটা যেহেতু চালের জিনিস, তো সেটাই করে এলাম। তো আজকে মা ভোগ রান্না করে দিচ্ছে ঠাকুরকে। অনেকটা বেলা হয়ে গেছে, মা একটু ভাবছে যে তাড়াতাড়ি করে হলে ভালো হতো। তাই বললাম তুমি প্রেশার কুকারে সব সবজিগুলো সিটি মারা, আমি বড় ওভেনটা এনে দিচ্ছি, বড় ওভেনটা ধরিয়ে দিলে এক্ষুনি রান্না হয়ে যাবে। তা বলে ঠিক আছে, আমি চাটা খেয়ে যাই, বড় ওভেনটা জ্বালিয়ে দিই, দিয়ে রান্নাবান্নাগুলো মা করে দিই। আমি তো করি না, মাই করে। তো শুরু করলাম ব্লগটা, দেখতে থাকো। আর কালকে আমরা ভোরবেলা বেরিয়ে যাচ্ছি 6টার সময়, তো সেই সবেরও গোছগাছ করতে হবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটা থাকবে, দেখতে থাকো। এই দেখো সব জামা কাপড় এখানে নিয়ে এসে রেখেছি, এইবার ব্যাগে তুলবো। তবে এত জামা কাপড় তুলবো না ব্যাগে, যেটা যেটা দরকার সেটাই নেব। আর চুড়িদারগুলো সব ভালো ভালো চুড়িদারগুলো সব এখানে নিয়ে এসে রেখেছি, কারণ না আলমারিতে কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস তোমাদেরকে দেখাইনি বন্ধুরা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো একটা শাড়ি কিনেছি আমি, যেদিনকে আমার মাসি শাশুড়িদের জন্য শাড়ি কিনতে গেছিলাম, সেদিনকে আমি এই শাড়িটা কিনে নিয়ে এসেছি, অর্গানজা। এই শাড়িটা হচ্ছে অর্গানজা, ব্লাউজ পিস বানাতেও দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা হচ্ছে বডিটা, আর আঁচলটা দাঁড়াও বন্ধুরা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আঁচলটা, এটা আঁচলটা। চলো বন্ধুরা গ্যাসটা মাকে ঠিক করে দিয়ে আসি। কেমন হয়েছে শাড়িটা দেখো, কালারটা এরকম কালারের শাড়ি আমার নেই, সেই জন্যই আমি কিনলাম। আর এখানে কতগুলো ফল রয়েছে, সেই ফলগুলো না কালকে চলে যাব যেহেতু, মাদেরকে অর্ধেকটা দিয়ে বাদবাকি যে কটা আজকে খাবো বাকি ফল নিয়ে চলে যাব, তাহলে ওখানে গিয়ে খেয়ে নিতে পারবো। এই আপেল, পেয়ারা, কুল এসব রয়েছে। ঠিক আছে চলো এখন এখনো থাক এখানে, পরেরটা দেখছি পরে কি করা যায়। 9:40 বাজে বন্ধুরা। রান্নাঘরের খবর বলতে, রান্নাঘর আজকেও তালা। এই যে এতটা ওটস হয়েছে দেখো, এই দেখো পুরো আটা মনে হচ্ছে না। রান্নাঘর পরিষ্কারই আছে। এই যে এখন চা খেলাম, চায়ের বাসনটা পড়েছে, আর ভাত বসাবো আমাদের সবার। আলু সেদ্ধ দিয়ে ভাত বসাবো, একটু পরে বসাবো। আগে মাকে গ্যাসটা সেটিং করে দিয়ে আসি, তাহলে মায়ের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ আলু, হ্যাঁ দিচ্ছি, কটা লাগবে? হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও একটু পরে দিলে হবে? আচ্ছা দিচ্ছি। তো মা বলছে যে না লাগবে না, মা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে। অ্যাকচুয়ালি কি বলো তো, অনেক বড় ওভেন, মানে ওভেনটা বড়, তো তাড়াতাড়ি করে রান্নাটা হবে। ভাবছি যদি সামলাতে না পারি, সেই জন্য আমি বলেছি যে অসুবিধা নেই, কিন্তু তাও যাকে ওটাতে যদি হয়ে যায় তাহলে করুক। আর একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে শান্তি করে রান্না করে ঠাকুরকে খাওয়াই ব্যাপার। যে আমি এখন আলু সেদ্ধ দিয়ে ভাত বসাবো একটু পরে। তো বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দুজনে দেখছো তৈরি হয়ে নিয়েছি। যাচ্ছি একটু সোদপুর। কেন যাচ্ছি পরে বলছি, দাঁড়াও এসে বলবো তোমাদেরকে কেন যাচ্ছি। ছেলে গাড়ি বুক করছে, মা রান্না বান্না করছে। সকালবেলা একটু সেদ্ধ ভাত সবাই মিলে করেছি, মাকেও দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর এদিকে এগুলো কি হয়ে গেছে? আচ্ছা দেখাও। এই কুমড়ো ভাজা, এই যে আলু ভাজা, কুমড়ো ভাজা, এখানে হচ্ছে
বেগুন ভাজা, শাক ভাজা আর বলো ফুলকপির বড়া, মোচার বড়া। মোচার বড়া, আর নিচে কি? নিচে চাটনি। ও, চাটনি। চাটনি পায়েস, এই চাটনি আম দিয়ে টমেটো দিয়ে চাটনি, আর এদিকে আছে পায়েস। আর এখানে লাউ সেদ্ধ করা রয়েছে, মটরশুঁটি ছাড়ানো রয়েছে, আর ওদিকে রান্না বান্না চলছে। একটার মধ্যে মনে হচ্ছে কি বসানো, সবজির ঘন্ট। হ্যাঁ, সবজি বড়া। একটার মধ্যে সবজির ঘন্ট বসানো, একটার মধ্যে অন্ন বসানো, আর এদিকে মোচাও অর্ধেকটা হয়ে গেছে দেখো। লাউও ওখানে সেদ্ধ করা রয়েছে। মোচা খালি ফোড়ন দিলেই হয়ে যাবে, ব্যাস মোটামুটি রান্না আজকে আর দেরি হবে না, কমপ্লিট হয়ে যাবে। 12টা বাজে, তাও বেলা কম হয়নি। থাক, বাজুক বাজুক, আস্তে ধীরে করো, কি আর করা যাবে। হুম, হ্যাঁ ঠাকুরের খাওয়া হয়ে গেছে চিড়ে কলা। তো এখন আমরা এমার্জেন্সি একটা কাজে বেরিয়ে যাচ্ছি। ঘর দুয়ার সব গোছানো হয়ে গেছিল। আমি ফ্রিজের কভার, তারপরে মাইক্রো ওভেনের কভার, এগুলো সব নিয়েছিলাম মানে কাচবো বলে। তো কাচা আর হলো না। বলেই দিই তোমাদের, গাড়ি যখন এখনও আসেনি, যাচ্ছি হচ্ছে জামাইবাবু দাঁত তুলতে গেছিলো, সেখানে গিয়ে একটা ছোট্ট প্রবলেম হয়েছে। তো সেই জন্যই যাচ্ছি। আমার বর বেরোচ্ছিল অফিসে, কিন্তু দিদি ফোন করেছে, ও সঙ্গে সঙ্গে অফিসে ফোন করে অফিসের কাজটা অন্য কাউকে একজনকে দিয়ে সঙ্গে সঙ্গে যাচ্ছি আমরা। চলো, গাড়ি চলে এসছে, বাকি কথা। হ্যাঁ নিয়েছি, গাড়ি এসে গেছে। নাহলে পৌঁছাতে পারবো না তো। তুমি আস্তে ধীরে করে, মা মেঘলা করছে, বৃষ্টি আসবে নাকি? 75 বাবা, কালকে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, তাও ওনার খুব একটা বেশি লাগেনি, গাড়ি থেকে স্লিপ খেয়ে পড়ে গেছে। রাস্তাটা স্লিপ ছিল, সবে সবে বৃষ্টি হয়েছে, আর এখন দেখলাম একটু বিভৎস। যেমন লাগে না দেখলে, এইসব ভয়গুলোই তো আমি পাই যখন শান্ত সাইকেল নিয়ে বেরায় না, আমার প্রচন্ড ভয় লাগে। মাঝখানে যে বিটটা থাকে, সেই বিটটাতে মনে হচ্ছে পাটা লেগেছে, পায়ের চামড়া উল্টে গেছে। ভয় লাগে, বাচ্চা কাচ্চা রাস্তায় বেরায় সাইকেল নিয়ে, কোথায় কি হবে। তারপরে ওদের তো কোনো কন্ট্রোল নেই, জোরে জোরে চালায় সাইকেল। তোমরা পৌঁছে গেছি সোদপুর, শ্রীনিকেতন ক্রস করলাম। এখান থেকে কিভাবে যেতে হবে জানি না, ফোন করছি দিদিকে। হ্যাঁ, এদিকে বাদিকে। দাদা বাদিকে হবে না, এটা সিগন্যাল দেখাচ্ছে তো আপনাকে? ঠিক আছে। চলে এসেছি আমরা বন্ধুরা, এই যে। ভালো কাজটা ভালো নিয়ে দরকার, জায়গা ভালো দিবেন না, জায়গা ভালো না, কাজই ভালো, কাজই ভালো বলছিল। চলে এসেছি আমরা, খুব সুন্দর হসপিটালটা, এই যে গুরু নানক ইনস্টিটিউট। এখন বিল মেটাচ্ছে, আর দিদিকে ফোন করব, বুঝতে পারছি না তো কোনখানটা। চলো। বন্ধুরা, এই যে পেশেন্ট যাচ্ছে, কমপ্লিট। হসপিটালটা খুব সুন্দর, এই দেখো, খুব সুন্দর হসপিটালটা, কমপ্লিট হয়ে গেছে কাজ। খুব সুন্দর। তো চলো দেখো পেশেন্টের কি রেলা।
সুন্দর জায়গাটা। ওদিকে স্কুল, ওই কলেজ, ইনস্টিটিউট, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর এদিকটা হচ্ছে রিসার্চ। বল, অনেক কিছু বারণ আছে, তারই তো হয়ে যায়। বন্ধুরা আমাদের কমপ্লিট, আমরা এখন যাচ্ছি। পেশেন্ট ভালো আছে, টেনশন করছিল কিন্তু ভালো আছে। কি সুন্দর গোলাপ, কি সুন্দর। দেখো একটা ফাঁকা মাঠ, সবুজ। এই দেখো কি রেলা, দেখো। আর আমরা ভয় পাচ্ছিলাম। এই যে স্টুডেন্টরা আসছে, দারুণ সুন্দর। এবার সূর্যমুখী। খুব সুন্দর। কোনো একটা সময় আমার ছেলের বন্ধুরাও এখানে পড়তে পারে কলেজে, তাই না? ওই পাশটা কি সুন্দর ফুলের বাগান। দেখো বন্ধু, দেখো কি সুন্দর গোলাপগুলো, ও লাভলি। এই দেখো কি সুন্দর গোলাপগুলো। ওখানেও আছে কটা গোলাপ। এই দেখো কি সুন্দর গোলাপ, সূর্যমুখী। আহা কি দারুণ, অপূর্ব জায়গাটা। দেখো কি সুন্দর। এই দেখো টোটাল সাজানো। এদিকে বাইক, এই যে ওষুধ নিয়ে চলে এসেছে। পেশেন্ট দেখেছো, টন টন করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মেয়েটা এখন কলেজে যাচ্ছে আর বাবা চলে এসেছে। আর এই মেয়েটা এখন কলেজে যাচ্ছে। এই মেয়েটাকে হেভি সুন্দর লাগছে, স্মার্ট লাগছে, হেভি স্মার্ট গার্ল, স্মার্ট গার্ল। টাটা টাটা। এখন 2:30 বেজে গেছে, তো 4টে ক্লাস। যা যা, টাটা টাটা। হ্যাঁ যা যা যা, আমি চলে যাবো। আমি থাকলেই তোর বাবা বক বক করবে। ক্রিম পেলি না তো? কেমন হলো? হ্যাঁ বলটি, পরীক্ষা কেমন হয়েছে? কত পেয়েছিস? এই সাবাস, 10 আউট অফ 10। ও লাভলি। দে, ভালো করে দেখতে পাইনি। দেখেছো ছেলেটা আমাদের কত পড়াশোনায় ভালো। দেখো 10-এ 10 পেয়েছে। কি পরীক্ষা ছিল বাবা? সাবজেক্ট ম্যাথ। না, এটা ম্যাথের সারপ্রাইজ টেস্ট দিয়েছে। 10-এ 10। ইংলিশের পরীক্ষা ছিল, সব পেরেছি, বাস একটা ভুল গেছে। বুঝেছো? সেটা আবার হাফ ইয়ারলি থেকে দিয়েছে। সেই 10-এ 10 পাবি, তাই জন্য মেশো কোল্ড ড্রিঙ্কস এনেছে একটা তোর জন্য। যাও, জামা প্যান্ট চেঞ্জ করো, হাত পা ধো, যাও। চলো, 2:40 বেজে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে এখন স্নান করব, তারপরে প্রসাদ পাবো। এখানে এই প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে, সব রান্নাবান্না শেষ হয়ে গেছে। মা বসে আছে আমার জন্য। বসেছি প্রসাদ পেতে। এখন বেজে গেছে 3:15। আমি বেশি খাবো না কিন্তু, আমি একটুখানি খাবো। আমি ব্যায়ামে যাবো। টাইট হয়ে যাবে। সব রান্নাবান্না আজকে হয়ে গেছে, আমি কিচ্ছু দেখাতে পারিনি। পেপার চাপা দেওয়া রয়েছে, এই যে। ব্যাস, আর না। বাঁধাকপি দিয়ে দাও একটু, আর লাগবে না। একটু বাঁধাকপি দাও, একটা বুক রয়েছে, আর একটু ভাজা ভাজা। দিচ্ছি, সবই দিচ্ছি। এই শান্টু, একটু শুতে পাচ্ছিস না? টাইম এখন 4:15। আমি রেডি হয়ে নিয়েছি, যাব জিমে। কালকে ঘুরতে যাব তো, আজকে জিমটা করে আসি। আর এসে না একটুখানি খেয়েছি আমি প্রসাদ, এইটুকুনি খেয়েছি, এইটুকুনি, বেশি খাইনি। তো সেই জন্য জিমে যাব বলেই বেশি খাইনি, নাহলে অনেক পেটে খিদে ছিল, পেট ভরে খেতাম। জিম থেকে এসে একদম বসে পেট ভরে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে ডিনার। চলো, এই 4:15 বেরোলাম, কারণ বাড়িতে আছে, দিয়ে আসবে, সেই কারণে।
ড্রাইভার বাড়িতে আছে, নিজেই বলে দিয়েছে ড্রাইভার, দেখেছো? ড্রাইভার বাড়ি আছে, দিয়ে আসবে, সেই জন্য 4:15 পেলাম, নাহলে একটু আগে বেরোতাম, টোটোর জন্য দাঁড়িয়ে থাকতাম। বাবা আসলাম। এই যে আমাদের জিম কমপ্লিট, 7টা বাজতে 15 মিনিট বাকি। করে তুমি ঠিকানাটা বলো। তো জিম করে চলে এসেছি, এসে একটুখানি চা খেয়ে নিলাম, কটা বাসন ছিল সেই বাসনগুলো মেজে নিলাম, আর এখন বসে গেছি হচ্ছে প্যাকিং করতে। এর মধ্যে এবারে বালি বালিই রয়েছে, মনে হচ্ছে সমুদ্রেই গেছিলাম। তো এই যে এগুলো নিয়ে নিই ভেতরে, এগুলো ছেলে মানে ওইভাবে দেওয়া নেই, যখন যেমন পেরেছি তেমন গুছিয়ে রেখেছি, ওখানে গিয়ে সব বের করে তারপরে লটকালটকি করব। আচ্ছা, স্নান করি যাই না করি, শাড়ির জিনিস নিতে হয়। এই প্যান্টটা কি নিতে বলেছিলে? এটা পরে যাবে ও। পরে যাবে, আচ্ছা। তাতে ব্যাগ মনে হয় ভারী হয়ে গেছে না? না, খুব একটা ভারী হবে না। হ্যাঁ, ওরকম তুললে লাগছে। যখন এটা টেনে নিয়ে যাবো না আমি, ছেলেকেও একটু দিয়ে দেবে। দু হাতে দুটো ধরতে হবে। দুদিকে পকেটে একটাতে জুতো নিয়ে নেবো। হ্যাঁ আচ্ছা, জুতো দু সাইডের পকেটে নেবে? হ্যাঁ, এক সাইডের পকেটে জুতো নিয়ে নেবো, আর এক সাইডে এই ব্যাগটা নিয়ে নিলাম, যদি চান টান করে আসার সময় একটু তেল ফেল লাগবে তো নিতে, গায়ে দেওয়ার, মাথায় দেওয়ার তেল, ব্রাশ, পেস্ট, এই পাঁচটা নিয়ে নেবো। সাবান শ্যাম্পু নেওয়ার দরকার নেই, ও তো শ্যাম্পু নেই। কিনতে পাওয়া যায়, তো নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে। তেল পাউচ? পাউচটা তেল নিয়ে নেবো। ঠিক আছে। চলো, ব্যাগ গোছানো কমপ্লিট। এখন বেজে গেছে 8:45, আর আমি ববিতাকে ডেকেছিলাম, ভুলেই গেছি। তো ববিতা আমার আসবে, ফেসিয়াল করে বুড়ো প্লাক করে দেবে একটু, আর ব্যাগ গোছানো হয়ে গেছে, রান্নাঘরের কাজও টুকটাক যা ছিল, বাসন টাসন মাজা সব কমপ্লিট করে নিয়েছি। তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কালকে আসছি আমাদের ঘোরার ব্লগ নিয়ে, পরপর আমাদের ঘোরার ব্লগ আসবে, দেখতে থাকবে তোমরা, দেখবে অবশ্যই, তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট বলবো না, কারণ এখন 8:15 বাজে। টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।